নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজধানী বাজারে সব ধরনের চালের দামই বাড়তি, আর সরবরাহের ঘাটতির অজুহাতে নতুন করে দাম বাড়ছে সোনালী মুরগির। বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকে, তাই চাল, ডাল, আলু এবং ডিম সহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে। তাই এসব পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। অন্যদিকে রাজধানী বাজারে মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওনের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে সব ধরনের চালের দাম বাড়তি। বন্যার ত্রাণের জন্য অনেকেই কিনছেন মোটা চাল, তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি। কেজি বিক্রি হচ্ছে 54 টাকায়। যত চাহিদা বেশি হতো দাম বাড়ায় দেয়। এখন তো ত্রাণের চালে বিক্রি করি, অন্য চাল বিক্রি হয় না। তো ত্রাণের চালে বিক্রি করি, আপনার স্বর্ণা চালে বিক্রি করছি 2600 করে ওনাদের কাছে। বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লারের কেজি 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালির কেজি এখন 240 টাকা। বন্যার কারণে সরবরাহের ঘাটতিতে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। বন্যার কারণে মানে বাচ্চা ফুটাতে পারতেছে না, এবং সাইডের মাল কম, ওটার জন্য মাল বাড়তেছে। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি 115 টাকা, আর অনেক দিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। রাজধানীতে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। চড়া মূল্যের বাজারে তাই হতাশা জানান সাধারণ ভোক্তারা। দাম বাড়লেও তাদের কিনতে হবে, আর কমলেও কিনতে হবে, খাইতে তো হবে, বাঁচতে হবে মানুষের। বাজারের দামটা এখনো নিয়ন্ত্রণের বাইরে, যদি নিয়ন্ত্রণের মধ্যে আসে তাহলে ভালো হবে আর কি। সেটা মানুষের নাগালে ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম জিনিস যদি চলে আসে, মানুষ কিন্তু এটাকে এক্সপেক্ট করবে। অন্যদিকে শুক্রবারও ঢাকার অনেক বাজারে মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা। ভোক্তা যে প্রোডাক্ট কিনেছে তাকে ওনাকে রসিদ দিয়েছে, কিন্তু মূল্য তালিকার চাইতে ওনার কাছ থেকে বেশি রাখা হয়েছে। আমরা একটা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং সতর্ক করেছি সকল ভোক্তাকে যে ওনারা যেন অবশ্যই পণ্যটা কেনার সময় ওনাকে যখন ভাউচার দেয়, উনি যেন রসিদটা মিলিয়ে দেখে যে মূল্য তালিকার সাথে এটা মিল আছে কিনা। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।